এই বর্ষার বৃষ্টিতে সারা সপ্তাহ বাড়িতে বসে বোর হয়ে গেছি, তাই উইকেন্ডে বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে। আজ আমরা যাব উত্তর কলকাতার অবস্থিত এক বিখ্যাত মন্দির, যেটা কিনা প্রায় 157 বছরের পুরানো জৈন মন্দির, যার নাম পরেশনাথ মন্দির, যেখানে বিদেশি ধাঁচের কাঁচ ও মার্বেলের অপূর্ব সুন্দর কারুকার্য দেখতে পাবেন আর জানতে পারবেন তার ইতিহাস। প্রথমে বলি কিভাবে যাবেন। এই মন্দিরটি উত্তর কলকাতার গৌরীবাড়িতে অবস্থিত। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে অটো করে 10 মিনিটে গৌরীবাড়ি। এখানে রাস্তার দুধারে অসংখ্য দোকান বসে রয়েছে। এই জায়গাটা আবার খান্না নামেও পরিচিত। আমরা যাব রাস্তার ওই ফুটে। ওখানে থেকে পায়ে হেঁটে 5 মিনিটে পরেশনাথ জৈন মন্দির। তো আমরা চলে আসলাম পরেশনাথ জৈন মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার মূল রাস্তা হলো এটি। এখানে দুপাশের দেওয়ালে আপনারা দেখবেন অসাধারণ কিছু শিল্পকলা। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এটা শ্রী শীতলনাথজি মন্দির। মন্দিরে ঢুকতেই মনে হয় যেন একটি রাজকীয় পরিবেশ। পরেশনাথ জৈন মন্দিরটি আসলে 4টি মন্দিরের একটি কমপ্লেক্স। এই সম্পূর্ণ মন্দিরটি উৎসর্গ করা হয়েছে 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথজিকে। আর প্রত্যেক মন্দিরের সামনেই এরকম একটি জলাশয় তৈরি করা আছে। এরা ভেগান, এরা মাছকে খুব যত্ন করে, মাছকে মানে, আর এই জলাশয়ে প্রচুর মাছ আছে। এখানে বলেই দেওয়া হয়েছে যে কোনো রকম খাবার ফেলে জলাশয়কে নোংরা করবেন না। এই ধর্মে যেটা বলে থাকে এমন কোনো শব্দ বা এমন কোনো বাক্য বলা যাবে না যে বাক্য বললে খারাপ লাগে। এই ধর্মের মূল উদ্দেশ্য হলো সেটাই। প্রধান জৈন মন্দিরে, যেখানে ভাদ্র মাসে 8 বা 10 দিনের উৎসব পালন করা হয়। এই সময়কালে জৈনরা অহিংসা পালন করে ও পূজা শাস্ত্রের পাঠ শোনে। উৎসবের শেষ দিনটাকে বলা হয় সম্বৎসারী। এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জৈন মন্দির। প্রতি বছর হাজার হাজার মানুষ এই মন্দিরে আসেন। প্রধান মন্দিরটি শীতলনাথ দশম তীর্থঙ্করকে উদ্দেশ্য করা হয়েছে। 1867 সালে এই মন্দিরটা তৈরি করেন রায় বদ্রিদাস বাহাদুর মুকিম, এবং এটি প্রতিষ্ঠান করেন শ্রী কল্যাণ সুরেশজি মহারাজ। এখানে 4টি প্রধান মন্দির হলো শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির এবং দাদাবাড়ি মন্দির। এই মন্দিরের একটি দারুণ জিনিস রয়েছে, সেটি হলো একটি প্রদীপ, যেটি কিনা প্রায় 157 বছর ধরে জ্বলছে। ঘিয়ের দ্বারা কখনো সেটি নেবে না। মন্দিরের গেটে 2 দিকে 2টো হাতি রাখা আছে, যার পিঠে 2 রথী বসে রয়েছে। মন্দিরের সামনে রয়েছে রায় বদ্রিদাস বাহাদুর মুকিমের একটি পাথরের মূর্তি। মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আপনারা চাইলে একবার এখানে আসতেই পারেন। না এসে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এখানের অসাধারণ কারুকার্য আপনাদের মুগ্ধ করে দেবে।
মন্দিরের বাইরেটায় যতটা সুন্দর লাগছে, ভিতরটা কিন্তু তার থেকেও সুন্দর। প্রতিদিন এই মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত ও বিকাল 3:30 থেকে 7টা পর্যন্ত। এখানে ঢোকার কোনো প্রবেশ মূল্য লাগে না। দেখুন সামনে এখানে একটি শপ রয়েছে, এখান থেকে আপনারা নিত্য নতুন আকর্ষণীয় জিনিস কিনতে পারবেন। দেখুন মার্বেলের কারুকার্যগুলো কত সুন্দর। সামনেই একটি ফোয়ারা রয়েছে, কোনো কারণবশত এটি বন্ধ রয়েছে। শীতলনাথজি মন্দির থেকে বার হয়েই ডান দিকে রয়েছে আর একটি ছোট মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে চন্দ্রপ্রভুজি মন্দির। এই 4টি মন্দিরের মধ্যে এটি একটি অন্যতম মন্দির। এই মন্দিরটি একটু ছোট, আর এই মন্দির থেকে বার হয়ে সোজা একটু গেলেই আর একটি মন্দির পড়বে। বিভিন্ন তীর্থক্ষণ তাদের উদ্দেশ্যে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। এটা হলো দাদাজি কা টেম্পল। গেটটা দেখুন কত সুন্দর, পুরো মন্দিরটা মার্বেল দিয়ে বানানো। দেখে মনে হয় রাজস্থানে চলে এসেছি। আমরা মহাবীর স্বামী মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটা কিন্তু তুলনামূলক সব থেকে ছোট। তো বন্ধুরা, ভিডিও
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো।